Smoking and alcohol consumption is injurious to health. এই তুই কাকে জিজ্ঞাসা করে অনুষ্ঠানে নাম দিয়েছিস রে? কই, আমি তো আগেও পার্টিসিপেট করতাম রে, তখন তো এই প্রশ্নগুলো আমি শুনিনি। আচ্ছা, তার জন্য তোর একবারও মনে হয়নি আমাকে একবার জানানো উচিত, রাদার একটা পারমিশনও নেওয়া উচিত? আমি তো এটা বুঝতে পারছি না যে আমার নাচ করতে যাওয়া নিয়ে তোর এত ইনসিকিউরিটি হচ্ছে কেন। আমি তো শরীর দেখিয়ে নাচ করি না। শরীর দেখানোর জন্য কি সবসময় কাপড় জামা খুলতে হয়? হ্যাঁ, আমার তো মনে হয় না। তুই কি দেখিয়ে নাচ করিস আর লোকেরা কি দেখতে আসে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আর ইনসিকিউরিটি, যাকে ভালোবাসি তার উপরে ইনসিকিউরিটি থাকবে না তো কার উপরে থাকবে? তার মানে কি বলতে চাইছিস, আমার এই ডান্স কম্পিটিশনে যাওয়া চলবে না, তাই তো? If you allow me to say, না। তোর এতদিন এই ইনস্টাগ্রাম, এই ফেসবুক রিলস, এই সমস্ত কিছুতে না তোর ওই ছুটকো ছাটকা নাচ করাটা আমি মেনে নিয়েছি, কিন্তু এখন আর নয়। আমার অফিসের কলিগ আমার পাশের টেবিলে বসে নিজের মোবাইলে তোর ভিডিও দেখবে, এটা আমার কাছে ভীষণ ইনসাল্টিং। তোকে এতদিন জিজ্ঞাসা করিনি, কিন্তু ওই মেয়েটা কি শুধুই তোর বন্ধু? একদিন একসঙ্গে লাঞ্চে গেলাম বলে কি ও আমার গুপ্ত প্রেম হয়ে গেল? এত ইনসিকিউরিটি কিসের? ঠিক যতটা ইনসিকিউরিটি তোর আমার নাচ করাটাকে নিয়ে, আমার এফবি, ইনস্টা এগুলোতে পোস্ট করাটাকে নিয়ে। Again you are bringing the same topic. মানে আমার অফিস কলিগের সাথে খেতে যাওয়া তুই তোর নাচের সাথে তুলনা করছিস? তুই কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার? তোর এই এফবি, ইনস্টাগ্রাম, তারপরে তোর ওই নাচ তোকে টাকা দেয়, মাস গেলে টাকা আসে এর জন্য? আমার ওই অফিস কলিগ না আমাকে টাকা দেয়, তাদের জন্য টাকা আসে। এই যে এখানে বসে বসে এই যে স্যান্ডউইচ, এই যে কফি, এত সব খাচ্ছি, এত যে বিল হচ্ছে, এই সমস্ত টাকা ওখান থেকেই আসে। হাউ ডেয়ার ইউ ওপেন মাই এফবি? তোর সমস্ত নাচের ভিডিও আমি তোর এফবি আর ইনস্টাগ্রাম থেকে ডিলিট করলাম। এই কটা মাত্র ভিডিও তোর কি প্রবলেম করছিল? এই তোকে এত কৈফিয়ত আমি দেব না রে, বুঝেছিস? Here I am the one to make decisions, not you. And I'm doing this to protect you. সেটা বোঝানোর মতো বুদ্ধি তোর এখনো পর্যন্ত হয়নি। প্রোটেকশনের কথা ভাবলে না আমাকে অ্যাবর্শনটা করতে হতো না রে। তুই সোজাসুজি আমার মুখ থেকেই শুনতে চাইছিস তো? তাহলে শোন, এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হলে এই এফবি, ইনস্টাগ্রাম, এই সমস্ত যাবতীয় যা আছে ভৃঙ্গিপনা সব বন্ধ করতে হবে, আদারওয়াইজ জাস্ট ফাক অফ। আমি আর জাস্ট 10টা অবধি ওয়েট করব,
আর তার মধ্যে তুই যদি আমাকে ফোন না করিস তাহলে কিন্তু আমি আরে হোয়াট কাইন্ড অফ ইম্পিউডিসিটি ইজ দিস? মানে 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 আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? ম্যাডাম, আমি না ইংরেজিতে বিরাট কাঁচা। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে না ফেল করেছিলাম, কাজেই। অ্যামেজিং। আপনি আমার পারমিশন ছাড়া আমার ছবি আঁকছেন কি বলে? আপনার ছবি? হ্যাঁ। কি করে? এই ঘাটে এখন যারা যারা যত মহিলা বসে আছেন প্রত্যেকেরই ছবিটার মতো দুটো চোখ, দুটো কান, একটা সুন্দর নাক, একটা সুন্দর মুখ রয়েছে। তো যে আপনার ছবি আপনি কি করে বলছেন? আপনি কি ইয়ার্কি মারছেন? এই ছবিটার সাথে ওদের মুখ মিলছে? মিলছে না? না তাহলে কার সঙ্গে মিলছে? আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করে নিন, এখানে প্রত্যেকে বলবে যে ছবিটার সাথে আমার মুখ মিলছে। ও, তার মানে আপনিও স্বীকার করছেন ছবিটার সঙ্গে আপনার মুখের মিল আছে, মানে আপনার মতো হয়েছে বলছেন তো? তাহলে এই দুর্মূল্যের দিনে এইখানে বসে বসে আপনার একটা ছবি এঁকে দিলাম, তো আপনি কোথায় একটু আমাকে প্রশংসা করে আমাকে উৎসাহ দেবেন তা নয়, এবার অভিযোগ করছেন। এই তো আপনি এসেছেন। আচ্ছা শুনুন, দা ভিঞ্চি কি বলেছেন জানেন তো? বলেছেন কোন একটা ছবি কখনো অসম্পূর্ণ ফেলে রাখতে নেই, কারণ কি মা সরস্বতীর অভিশাপ লাগে। তো চলুন না, অন্তত অভিশাপ থেকে বাঁচতে ছবিটাকে শেষ করি। আমাকে দিন, আপনি আরেকটু ধৈর্য ধরে বসে যান প্লিজ। ভালো লাগবে আপনার, দেখুন প্লিজ জানছেন। ইনকরেজেবল। অ্যাজ ইউ প্লিজ। ম্যাডাম একটু আমার দিকে, হ্যাঁ, আর একটু হাসি, একটু হালকা। এক্স্যাক্টলি। ম্যাডাম একটু স্থির, একটু, হ্যাঁ ওইভাবে। শাবাশ। এটা আপনার জন্য। আমার জন্য মানে? আপনার পছন্দ হয়নি? না তা নয়, কিন্তু আমি তো ভাবলাম এটা আপনি আপনার জন্য বানাচ্ছেন। শুনুন, আসলে আপনার ছবিটা না আমার যেখানে গাঁথার সেখানে গেঁথে গেছে, ওখান থেকে আর মুছবে না। আপনি বরং এটা ওই ঘাটে হঠাৎ দেখা হওয়া, ওই তখন কি একটা ইংরেজি শব্দ বললেন না, ওই রকম বন্ধুর দেওয়া উপহার বলে রেখে দিন। আর তাছাড়া এটার সঙ্গে আমার অটোগ্রাফও আছে। এবার বাই এনি চান্স যদি পরবর্তীকালে আমি খুব নামী শিল্পী হয়ে যাই এবং আপনি আমার কাছে আসতে চান, তখন তো এত বাউন্সার, এত কিছু চক্রভুয় পেরিয়ে আমার কাছে পৌঁছতেই পারবেন না। কাজেই এখন থেকে রেখে দিন আর কি। ইউ আর ট্রুলি ওয়ান অফ আ কাইন্ড। আবার ইংরেজি? উফ। আপনি কি সবসময়তেই এরকম বাজে বকেন নাকি লোক বিশেষ? আবার এখন লজ্জা দেওয়ার কথা কেন? যাকে অ্যাব্রাহাম লিঙ্কন কি বলেছেন জানেন তো? আমার সঙ্গে তো কথা হয়নি। আমার সঙ্গে হয়েছে। বলেছেন নতুন বন্ধুর সঙ্গে দেখা হয়ে যদি তার সঙ্গে এক কাপ চা না খাওয়া হয় তো নাকি কার্তিক ঠাকুর অভিশাপ দেন। ভেরি গুড। এবার কার্তিক ঠাকুর। হ্যাঁ, তো চলুন না অন্তত অভিশাপ থেকে বাঁচতে এক কাপ চা খাওয়া যাক। চলুন। কি জানেন,
এই সেলিব্রিটি ম্যানিয়াটা না আমার সেই বাচ্চা থেকেই আছে। এই যেমন ধরুন, আমি যখন স্কুলে পড়তাম বন্ধুদেরকে বলতাম যে আমি যখন মারা যাব আমাকে দাহ করা হবে তার ঠিক 2 দিন পরে। কেন? কারণ এই মাঝের দিনটা আমার মৃতদেহ স্মরণ থাকবে রবীন্দ্র সদনে। শয়ে শয়ে রাজ্য থেকে দেশ থেকে লোক আসবে আমাকে শেষ শ্রদ্ধা জানাতে, কেউ কেউ মালা নিয়ে আসবে, কেউ আবার মৃতদেহের সঙ্গে পাউট করে সেলফি তুলবে, তাই না? কি হবে না হবে আমি জানি না, কিন্তু পাগলামোর জন্য আপনি অন্তত সেলিব্রিটি হয়ে যাবেন। এই দেখুন, শিল্পী মাত্রই তো পাগল হয় নাকি? আপনি কি বলতে চাইছেন এতজন শিল্পী আছে প্রত্যেকেই পাগল? কি জানেন, নিজেদের মতো করে পাগল তো আমরা সবাই, কিন্তু পাগলামিটা ব্যক্তি বিশেষে আলাদা। আচ্ছা, এতক্ষণ ধরে তো আপনি অভিযোগ করলেন, এবার আমি একটা করি। আপনাকে হাসলে এত সুন্দর লাগে, তো আপনি সেরকম মুখ গোমরা করে থাকেন কেন? আমার হাসি পাচ্ছে না। এই তো, এটা তো সোনার খেলার মুকুলের ডায়লগ হয়ে গেল। আমার না হাসি পাচ্ছে না। আচ্ছা, লেট মি অ্যাজিউম, কথায় বলে প্রত্যেকটা হাসির পিছনে একটা করে নাকি চাপা কান্না থাকে। আপনার মধ্যে কোনো হাসি নেই, তখন আপনার মধ্যে কোনো কান্নাও নেই। আপনি কি সাইকিয়াট্রিস্ট? আমি হচ্ছি স্পিরিচুয়ালিস্ট, মানে বলতে পারেন ভূতেদের ডাক্তার। বর্তমান ভবিষ্যতে কোনো ইন্টারেস্ট নেই। আপনি আসলে কি জানেন তো? সাইকোপ্যাথ, পাগলদের দলের মাথা। সাইকোপ্যাথের প্রতীক বলছেন? ভূতেদের ডাক্তার। এই দেখুন, আপনি বিশ্বাস করছেন না। আচ্ছা দাঁড়ান, আপনি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ করি। তাহলে এটা তো মানবেন যে ভূতেদের সাহায্যে ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দেওয়া সম্ভব। সরি, আপনাকে একটা ম্যাজিক দেখাই। আপনার হাতটা দিন। আর দিন না। উত্তরপাড়া বালিকা বিদ্যালয়, বিপি পোদ্দার কলেজ, নাচে পটু, প্রেম ভাগ্য খারাপ। আর আপনি কি বাই এনি চান্স মরার কথা ভাবছিলেন? সর্বনাশ, রং নাম্বার হয়ে গেছে। আমিও না ওই একই উদ্দেশ্যে যাচ্ছিলাম। আপনি কেন? না না, আমার ওই প্রেমে ছ্যাঁকা খাওয়ার বিষয় নয়, আমার একটু ওই যে বলে সিরিয়াস বিষয়, মানে একটু গম্ভীর কারণ। কি? কি জানেন, এই যে এত ছবি আঁকছি, এত কিছু করছি, কেউ তার কোনো দাম দিচ্ছে না। কিচ্ছু করে উঠতে পারছি না, বুঝলেন? কিছু করে তো খেতে হবে নাকি? এতে কিছুই না করতে হয়, তার জন্য একদম তল্পি তল্পা গুটিয়ে ফটো তুলতে আসা। আর ইউ সিরিয়াস? সিরিয়াস তো বটেই, কিন্তু সমস্যা হলো যে আপনিও তো একই উদ্দেশ্যে যাচ্ছেন। সমস্যা মানে? সমস্যা নয়, এই এখন আজকে আপনি আর আমি যদি একই সঙ্গে একই দিনে মরি, তা লোকে তো বলবে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বাড়ির থেকে সম্পর্ক মেনে নিচ্ছে না, তাই ওই দুজনে একসঙ্গে রোমিও জুলিয়েট হয়ে যাচ্ছি, কিংবা ওই এক দুজেকে নিয়ে। বেকার ঝামেলা, বেকার বদনাম। অন্তত একজনকে আজকের জন্য নিজের মরাটাকে পোস্টপন্ড করতে হবে। আপনি করবেন পোস্টপন্ড আজকে আপনারটা। আপনি কি ফাজলামো মারছেন? কেন, এটা কোনো কারণ নয়? আপনার বয়স এত কম, আপনি তো চাইলেই চাকরি পেয়ে যাবেন। কচু পোড়া পাবো, পাওয়ার থাকলে না একদিনে কিছু হয়ে যেত। আপনি কেন বুঝতে চাইছেন না? চাকরি এখানে অনেক আছে, আপনি একটু মন দিয়ে খুঁজলেই তো পেয়ে যাবেন। এত ভীতু কেন আপনি? আমি ভীতু? আপনি ভীতু নন। ওই আপনার একটা বয়ফ্রেন্ড এত ভদ্র বলে আপনি মরতে যাচ্ছেন, আর একটু অপেক্ষা করলে আরও ভদ্র যে কাউকে পাবেন না, তার কি গ্যারেন্টি আছে? আপনি কেন দুটোকে এক করছেন? কি মনে হয় ভালোবাসা থাকলে ইনসিকিউরিটি থাকে? আমার তো মনে হয় সত্যিকারের ভালোবাসা যেখানে থাকে সেখানে কোনো হারাবার ভয় থাকে না, আর হারাবার ভয় না থাকলে কোনো ইনসিকিউরিটিও থাকে না। প্লিজ, আমি এসব ব্যাপারে কিছু জানি না। জানেন না বলি তো আজকে একটা অদ্ভুত ইনসিকিউরিটি আপনাকে পেয়ে বসেছে। যাকে আপনি ভালোবাসেন
তারপর যদি সামান্য বিশ্বাসটুকু না রাখতে পারেন যে সে হাত ধরে রাখবে, তাহলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে কেন জানি না সেটাকে ভালোবাসা বলে ঠিক মনে হয় না। প্লিজ আপনি এসব নিয়ে আর কথা বলবেন না তো। এই দেখুন, সিরিয়াস হয়ে গেলাম বোধহয়। না 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 না, ঘাবড়াবেন না, আমি বিনি পয়সায় কিচ্ছু করবো না। আমার পার সিটিং 2.5 টাকা। আপনি আবার ইয়ার কি মারছেন? ইয়ার কি তো আপনি করছেন আপনার জীবন নিয়ে। কোনান ডয়েল কি বলেছেন জানেন তো? আবার? বলেছেন যে নিজের মনের মধ্যে কোনো রোগ থাকলে তার চিকিৎসা কখনো অসম্পূর্ণ ফেলে রাখতে নেই। তার নাকি মা কালীর অভিশাপ লাগে। তো অন্তত অভিশাপ থেকে বাঁচতে চলুন না চিকিৎসাটা শেষ করি। আচ্ছা শুনুন, আমি আপনার ছোটোবেলার একটা ঘটনা দেখলাম আপনার মাইন্ড রিড করতে গিয়ে। ছোটবেলার ঘটনা? হ্যাঁ, সেটা দেখার আগেই তো আপনি হাতটা সরিয়ে নিলেন। দিন দিন মশাই দিন। এবার ঠান্ডা মাথায় চিন্তা করুন। ক্লাস 5 অঙ্ক পড়ার ব্যাচ, আপনার একজন ভালো বন্ধু আপনার কথা খুব মানে, সারা বছরের নোটসের খাতা দিগন্ত? আপনার এই বন্ধুর নাম। সারা বছরের নোটসের খাতা নিয়ে আর ফেরত দিলেন না কেন? না সেখানে আপনাকে নিয়ে কাঁচা হাতে একটা সুন্দর কবিতা লিখেছিল। বেচারার পরীক্ষা খারাপ হয়ে যায়, কিন্তু মুখ ফুটে কাউকে কিচ্ছু বলতে পারেনি, কারণ আপনাকে মনে মনে খুব ভালোবাসতো। অবশ্য ওই বয়সে তো ভালোর ভাষা বা ভালো লাগা থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে ইনফ্যাচুয়েশন। জাগে আপনি একজনের বিশ্বাস ভেঙেছিলেন, আর একজন আপনার বিশ্বাস ভাঙল, ব্যাস শোধবোধ। আচ্ছা আপনি তো এত কিছু বললেন, ভবিষ্যতে কি হবে সেটা বললেন না তো? না না না, ওটা আমার দ্বারা হবে না। ওই ব্যাপারে আমি কিঞ্চিত কাঁচা। নিজের ভবিষ্যৎ নিজেকেই লিখতে হয়। এখন আপনি মরবেন নাকি নতুন ভবিষ্যৎ লিখবেন সেটা আপনার ব্যাপার। আমি প্রফেশনাল মানুষ, পার সিটিং 2.5 টাকা। সেই ক্লাস 5 পড়ার ব্যাচে বন্ধু, সেখান থেকে কচি মনের ইনফ্যাচুয়েশন, তোর হাতে আমার খাতা হারানো, যাতে আমার অনেক মূল্যবান সম্পদ ছিল। জীবন তারপর অনেক দূরে নিয়ে গেছে, অনেক পেয়েছি, অনেক হারিয়েওছি, তবে মুখের থেকে হাসিটা হারাইনি। তোর মুখের সেই হাসিটা এখনো মনে চেপে আছে, সেটা দেখেই চিনতে পেরেছিলাম। সেই হাসিটা আবার ফিরিয়ে দেওয়ার একটা সামান্য চেষ্টা করলাম। এবার ঠিক কর কি করবি। আমি কিন্তু আমার মরা পোস্টপন করে দিয়েছি, আবার আসবো ফিরে। ইতি দিগন্ত।